দেখুন শয়তানে কিভাবে লারে। এই ছুটকি, একটা গান শোনা তো আমাকে। গান? আচ্ছা ঠিক আছে। আমি কালো হতে পারি, কিন্তু বাবু তোমার মতো না। আমার বাড়ি যাবো আমি আমার অল্পনা বসের বন্ধু রে। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ভাবতেছি বিয়ে করমু, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম আমার তো বয়সই হয় নাই। আই এম তো অবাক। শামিম পালায় বোরকা পরে, সালমান কাটে দাড়ি, কাউয়া এখন কোথায় আছে যায়নি ফখরুলের বাড়ি, দীপমণি জেলে আছে, হাসিনা নাই দেশে, রিমান্ডে আবার আনিসুল হক মুচকি মুচকি হাসে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন অস্থির বাঙালিদের কর্মকাণ্ড, যেগুলো দেখলে আপনি আপনার হাসিকে থামাতেই পারবেন না। আচ্ছা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বাই দ্য ওয়ে, ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন প্রথমে দেখে নেব আমাদের কাদের কাকু ও শামীম উসমানের অস্থির একটি ডান্স। আপনারা এখন রেডি হন। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা ওই যে কারেন্টের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, ঢাকা শহরের প্রত্যেকটা খতম। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। হ্যাঁ, আপনারা এখন রেডি হন, কারণ আপনাদের সময় শেষ হয়ে এসেছে। অনেক অন্যায় অত্যাচার করেছেন, এখন সেই কর্মের ফল পাওয়ার সময় এসেছে। তেমন কিছু নাই, একটু টেলিভিশনে নিজেকে দেখানোর চেষ্টা করছে আর কি। আমার রিস্কে এক মেয়ে উঠছিল, উঠে প্রথম এক ছেলে ফোন দিছে, যে কোথায় যাচ্ছ? বললো যে আমি আজিমপুর যাচ্ছি। আজিমপুর যাচ্ছি। পর আরেক ছেলে ফোন দিল, যে কোথায় যাচ্ছ? যে আমি মিরপুর যাচ্ছি। এরপরে আরেক ছেলে ফোন দিল, যে তুমি কোথায় যাচ্ছ? যে আমি ধানমন্ডি যাচ্ছি। যেমন আমি কনফিউজে পড়ে গেলাম, আমাকে ভাড়া দিবে কি না। মামার কনফিডেন্স তো পুরাই অস্থির। আপু কি করছে সেটা একদম ভালোভাবে নোট করে রেখেছে। গাইস, ছাত্রলীগ বলেছিল ছাত্রলীগ কখনো পালাবে না, তাই তারা বিভিন্ন রূপে ফিরে এসেছে। কখনো বা আনসার লীগ, আবার কখনো বা রিকশা লীগ। আমার অল্পনা বসের বন্ধু রে। অল্পনা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। এই দাদু, আপনার ঘরে মা বোন নাই? সরি ভাই, আমি বুঝতে পারিনি। আরে সেই লেভেলের অভিনয়, এদেরকে তো অস্কার বা শান্তিতে নোবেল দেওয়া উচিত।
বেচারা সুরের সাথে ডাকারা সময় পেল না। এরপর দেখবো কাদের কাকু ও মির্জা ফখরুলের একটু দুষ্টামি, যা নেট পাড়ায় ঝড় তুলে দিয়েছে। পালাবো না, কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। উনি বারবার বলেছেন আমি কখনো পালাবো না। আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন, ঠাকুরের বাসায় তো আসেন নাই, কোথায় আছেন? আমাদের একটাই দাবি, মদের দোকান খুলে দেওয়া হোক। মদের দোকান খুলে দিলে আমাদের আর কোনো দাবি নাই, এই আমাদের আকল দাবি। আমরা মদ ছাড়া আর কিছুই বুঝি না। এমপি সাহেব আপনার কাছে বরাবর আমাদের আকল আবেদন, আপনি এই দিক আমাদের একটু ভাই বিশ্বাস করেন, বাংলাদেশে জন্ম না নিলে এগুলো দেখতেই পারতাম না। যাক, আপনাদের জন্য দোয়া রইল। সরকারকে বলতে চাই তাদের দাবি দফা মেনে নেওয়া হোক, আর নয়তো তাদেরকে আয়না ঘরে রাখা হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হারামি হো বেটা। या लगता है फॉरेन से आया है, इंग्लिश बोल रहा है। या হ্যাঁ, বিদেশি ভাব নিলে যা হয় আর কি। যত পারেন মাছ ধরে ঘরে নিন, মোদির মায়ের গালি দিন। হ্যাঁ, ঠিকই বলছো, জীবনে অনেক বড় হও আর এইভাবেই স্লোগান দিয়ে যাও। খাইমা খাইমা হইতাছে কালা, অস্বস্তিকর গরমের জ্বালা, বাসায় ঢুইকা আগে এখন বলি ফ্যানচা ফ্যানচা। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। সো গাইস, এরকম মজাদার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।